আজকে আমি বাড়িতে পালা দেশি মুরগি জবাই করে নিজ হাতে বসে বসে একাই মাটির চুলায় রান্না করলাম। মাটির চুলার রান্না কিন্তু অনেক বেশি মজা হয়, আর সেটা যদি ঝাল ঝাল মুরগির মাংস হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর সাথে যদি দিনটা বৃষ্টির দিন হয় তাহলে তো আরো বেশি জমে ওঠে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঘুম থেকে উঠে দেখি সেই মুষলধারে বৃষ্টি হতেছে, বাহিরে যাওয়ার মতো কোনো বুদ্ধি নাই, তাই প্ল্যান করলাম আজকে দেশি মুরগি রান্না করব। তো যেই বলা সেই কাজ, চলে গেলাম মুরগি বের করার জন্য। সবগুলো মুরগি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, একটা মুরগি বন্দি অবস্থায় আছে। মাকে বলছিলাম যে এটা বন্দি করা রাখার জন্য আর বাকিগুলো ছেড়ে দেওয়ার জন্য। মুরগিটা বেশ কচি কচি ছিল আর এটা খেতে ভালোই লাগবে, এই জন্য আমি এই মুরগিটাই রাখছিলাম। আমি আবার কষায়ের কাজ বেশ ভালো জানি, মুরগি বেশ ভালো জবাই করতে পারি। আমাদের বাড়িতে প্রত্যেকটা মুরগি কিন্তু আমি নিজে জবাই করি। এটা মুরগিটা আমি জবাই করে ভালো করে পরিষ্কার করে কেটে কুটে নিলাম। এতটুকু পরিমাণে মাংস হয়েছে, খুব বেশিও যে হয়েছে এরকমটা না, যেহেতু দেশি মুরগির মাংস একটু কমই হয়। তো সমস্যা নেই, আমরা 3জন মানুষই খাবো, এই জন্য এতটুকু পরিমাণে হয়ে যাবে আমাদের। বাড়িতে শুধু আমি, বাবা, মা, আমরা 3জনই আছি। আর ভাবি তো বাপের বাড়ি চলে গেছে, তার রান্নার দায়িত্ব কিন্তু আমার কাঁধেই পড়ে গেছে। কিন্তু সমস্যা নাই, আমি রান্না করতে পারবো। আমার রান্নাটাও ভালো করে শেখা হয়ে যাবে আর আমার কাজটাও অলরেডি হয়ে যাবে, তাই নিজে নিজেই আমি ট্রাই করতেছি রান্না করার জন্য। এখন থেকে সব কাজই নিজে নিজে করার চেষ্টা করব, যতটুকু পারি, যতটুকু সম্ভব হয়, যতটুকু ভালো হয়, আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমি একা একাই করার জন্য। রান্না করা যে খুব বেশি বিরক্তকর ব্যাপারটা এরকম না, আমার কাছে এখন ভালোই লাগে। যেহেতু হালকা পাতলা এখন একটু একটু রান্না করি, তাই আমার কাছে ভালোই লাগে রান্না। আর মেয়ে হয়ে জন্ম নিচ্ছি, রান্না তো অবশ্যই করতে হবে, তাই না? আজকের মুরগির মাংসটা আমি হাত দিয়ে মাখিয়ে রান্না করব, তাই যা যাবতীয় মশলা লাগে সবকিছু দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতেছি। আমার কাছে মনে হয় হাতে মাখিয়ে মাংস রান্না করলে এটা বেশি মজা হয়। আপনাদের কাছে কিরকম জানি না। আচ্ছা, কারা কিভাবে রান্না করেন কমেন্টে একটু জানাবেন। অনেকের মুখে শুনি যে মেয়েদের হাতে রান্না ভালো হলে নাকি স্বামীর মন তাড়াতাড়ি জয় করা যায়। আসলে কি কথাটা সত্যি? এখন থেকে কিন্তু ট্রাই করতে হবে, হাতে রান্না অবশ্যই ভালো করতে হবে, যেন স্বামীর মন ভবিষ্যতে জয় করতে পারি। রান্না দিয়ে যদি স্বামীর মন জয় করা যায় তাহলে তো আমি আমার সর্বোচ্চ দিয়ে রান্না ভালো করার চেষ্টা করব, যেন ফিউচারে হাজবেন্ডটা যখন হবে তখন যেন অন্য কোনো নারীর প্রশংসা না করতে পারে, ঘরের বউয়ের প্রশংসায় যেন সবসময় করে। ঘরে বউ রেখে পাশের বাসার ভাবির হাতে রান্নার প্রশংসা যদি স্বামীর মুখে শোনা যায় তাহলে তো বিষয়টা দুঃখজনক। আর সেই দুঃখটা যদি মনের মধ্যে সবসময় পাই তাহলে তো যে কোনো সময় আমি বাস্ট হয়ে যাব। তাই আমাকে চেষ্টা করতে হবে রান্না কিভাবে ভালো করা যায়, তাই না? যাই হোক, আমার রান্নাটা কিন্তু অলরেডি শেষের দিকে। আচ্ছা বলেন তো, আমার হাতের মুরগির মাংস রান্নাটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না কেউ। আর এত লোভনীয় করে জামাইকে যদি রান্না করে খাওয়াতে পারি তাহলে তো জামার মন পাওয়া যাবে। আপনারা কি বলেন? যাই হোক, অনেক বকবক করলাম, আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার বকবকানি শোনার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।